নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের প্রত্যেককে আমি দিতে চলেছি একটি দীর্ঘ প্রতীক্ষিত নতুন চাকরির আপডেট। তোমরা দেখো, অঙ্গনারী ভারতী 2025-এর নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে, যেখানে প্রচুর সংখ্যক শূন্যপদে নিয়োগ করানো হচ্ছে। 41,406টি শূন্য পদে নিয়োগ করানো হচ্ছে। এই সংখ্যাটা কিন্তু সারা ভারতের সংখ্যা, যেখানে মাধ্যমিক পাস ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থেকেই কিন্তু আবেদনটি শুরু হচ্ছে। আবার উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতার জন্য কিন্তু এখানে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা থেকে আবেদনের যোগ্য। এখানে কিন্তু শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেটদের জন্যই এই সুবর্ণ সুযোগটা দেওয়া হচ্ছে। এখানে অঙ্গনারী হেল্পার, অঙ্গনারী ওয়ার্কার এবং অঙ্গনারী সুপারভাইজার, এই 3 ধরনের পোস্টে নিয়োগের জন্যই কিন্তু অঙ্গনারী ভারতী 2025-এর নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন শুরু হয়ে গেছে। আবেদন প্রক্রিয়া চলবে 26শে অক্টোবর 2025 পর্যন্ত। যে হিন্দি নিউজ পেপারটির মধ্যে এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, সেই পেপার কাটিংটা আমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। 41,406টি শূন্যপদের ঘাটতি পূরণের জন্যই কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা পশ্চিমবঙ্গের 23 জেলা থেকে কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারবে। এবার আমি তোমাদের যে সংখ্যাটা বলছি সেটা কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য। মহিলা সুপারভাইজারের জন্য টোটাল শূন্যপদ 8,359টি। অঙ্গনারী সহায়িকা এই পোস্টের জন্য টোটাল শূন্যপদ 5,041টি এবং অঙ্গনারী কর্মী এই পোস্টের জন্য টোটাল শূন্যপদ 7,130টি। এখানে আবেদনের জন্য আবেদনকারীর ন্যূনতম বয়স থাকতে হবে 18 বছর। 18 বছর বয়স থেকে শুরু করে 35 বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা সকলেই এখানে আবেদনের যোগ্য। SC ST কাস্ট সার্টিফিকেট যাদের আছে তারা 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। OBC ক্যাটাগরির ক্যান্ডিডেটরা 3 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। PWD ক্যাটাগরির ক্যান্ডিডেটরা 45 বছর বয়স পর্যন্ত সকলে এখানে আবেদন করতে পারবে। আবেদনটি করবার জন্য তোমাকে কিন্তু একজন ইন্ডিয়ান সিটিজেন, ভারতীয় নাগরিক হতে হবে। এবার দেখে নাও শিক্ষাগত যোগ্যতা। তোমরা যারা অঙ্গনারী ওয়ার্কার এই পোস্টে আবেদন করবে, মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস করা থাকলেই আবেদন করতে পারবে। তোমরা যারা অঙ্গনারী হেল্পার পোস্টে আবেদন করবে, এখানে একদম ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস করা থাকলেই আবেদন করতে পারবে। প্রত্যেকটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে তোমাকে কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ মাতৃভাষা জানতে হবে, অর্থাৎ বাংলা ভাষা কিন্তু জানতে হবে যদি তুমি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়ে থাকো। এবার তুমি যে রাজ্য থেকে এখানে আবেদন করবে, ধরো যদি তুমি বিহার থেকে আবেদন করো বা তুমি উত্তরপ্রদেশ থেকে আবেদন করো, ত্রিপুরা থেকে আবেদন করো, তাহলে সেই রাজ্যের কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ, স্থানীয় ভাষা তোমাকে কিন্তু জানতে হবে। এখানে আবেদনটি করবার পর সবার প্রথমে তোমাদের দিতে হবে রিটেন এক্সাম। আবেদন করবার পর কিন্তু খুব একটা বেশি দিন সময় পাবে না। আবেদন শেষ হওয়ার পরই কিন্তু তোমাদের রিটেন এক্সাম নেওয়া হবে। আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। রিটেন এক্সামে যাতে তোমরা ভালোভাবে উত্তীর্ণ হয়ে যাও, সেজন্য তোমাদের আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি। এই বইগুলো থেকে যদি তোমরা প্রিপারেশন নিয়ে রিটেন এক্সাম দিতে চাও, তাহলে খুব ভালোভাবে কিন্তু রিটেন এক্সামে তোমরা উত্তীর্ণ হতে পারবে। আর প্রত্যেকটা বইয়ের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওর ঠিক নিচে থাকা ডেসক্রিপশন বক্সে। এই বইগুলো যদি তোমরা পারচেস করো তাহলে একটা ভালো মতো ডিসকাউন্ট পেয়ে যাবে। প্রত্যেকটা বিষয় কভার করা থাকবে প্রত্যেকটা বইয়ের মধ্যে। তোমরা যদি অন্য কোথাও থেকে বই পারচেস করো তাহলে যে ডিসকাউন্ট সেটা কিন্তু তোমরা পাবে না। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর যারা লিখিত পরীক্ষায় কোয়ালিফাই করবে তাদের ডাকা হবে পার্সোনাল ইন্টারভিউর জন্য। ইন্টারভিউর জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি। এই বইগুলোতে তোমাদের শেখানো হবে কিভাবে তোমরা ইন্টারভিউতে উত্তীর্ণ হতে পারবে খুব সহজেই, কিভাবে তোমাদের ইন্টারভিউতে প্রশ্ন করা হয়, কিভাবে তোমাদের উত্তর দিতে হবে। ইন্টারভিউ বিষয় প্রত্যেকটা জিনিসই কিন্তু শেখানো হবে এই বইগুলোতে। এই বইগুলোর লিঙ্কও দেওয়া থাকবে ভিডিওর ঠিক নিচে থাকা ডেসক্রিপশন বক্সে। ইন্টারভিউ টাইমে প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্টগুলো কিন্তু ভেরিফিকেশান করা হবে। রিটেন এক্সাম, পার্সোনাল ইন্টারভিউ, ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেডিকেল ফিটনেস টেস্ট, এগুলোর মাধ্যমে কিন্তু টোটাল নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করা হবে। আবেদনকারীকে অবশ্যই কিন্তু ফিজিক্যালি ফিট থাকতে হবে আবেদন করবার জন্য।
এখানে আবেদনও কিন্তু শুরু হয়ে গেছে। তোমাদের ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকেই তোমাদের আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে wcd.nic.in। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই কিন্তু তোমাদের অনলাইনে আবেদন করতে হবে। সবার প্রথমে রেজিস্ট্রেশন প্রসেস, তারপর তোমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন করে প্রত্যেকটা ডিটেলস সম্পূর্ণভাবে ফিল আপ করে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে। ফটো, সিগনেচার, যা যা ডকুমেন্ট আপলোড করতে বলা হয়েছে সেগুলো আপলোড করতে হবে। তারপর তোমাদের কিন্তু ফাইনাল সাবমিট করতে হবে। যোগ্য ক্যান্ডিডেটরা প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করে দিও। 26শে অক্টোবর 2025 পর্যন্তই কিন্তু এখানে আবেদন চলবে। আজকের ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই কিন্তু লাইক এবং শেয়ার করে দিও। যদি কিছু জিজ্ঞাসা থেকে থাকে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। সবাইকে শারদীয়ার অনেক অনেক অভিনন্দন। আজকে তাহলে এই পর্যন্তই। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।